তো হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা টোটাল 90 প্রশ্ন ডিসকাস করব। খুব কম সময় আমরা 90 প্রশ্ন কভার করার চেষ্টা করব। শুধু প্রশ্ন এবং উত্তর ডিসকাস করে যাব, কনসেপ্ট বেশি আলোচনা করব না, যাতে করে কম সময়ে বেশি প্রশ্নের আনসার কভার দেওয়া যায়। ঠিক আছে, তো চলুন আপনারা ঝট করে আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে যান এবং প্রশ্নের উত্তর তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন। প্রশ্নের উত্তর সবগুলি যতগুলি রয়েছে খুব তাড়াতাড়ি আপনারা আমাদের সঙ্গে কমেন্ট করুন, আপনাদের রিভাইজ হয়ে যাবে। এটা আপনাদের একটা মক টেস্ট ধরে নিন, ঠিক আছে ভাই? এটা আপনাদের একটা মক টেস্ট বলে আপনারা ধরে নেবেন। তো টোটাল 90 প্রশ্ন রয়েছে বাংলা প্যাডাগজির। খুব কম সময়ে আমরা চেষ্টা করব 90 প্রশ্ন কভার করার। তো চলুন দেরি না করে আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা স্টার্ট করি। ভালো হাতের লেখায় যথাযথ প্রকাশ ঘটবে। কারেক্ট আনসার কী হবে? ছন্দের, অলঙ্কারের, বর্ণের, না জ্যোতি, ছেদ, না বিরাম চিহ্নের? কারেক্ট আনসার কোনটি হবে? ভালো হাতের লেখায় যথাযথ প্রকাশ ঘটবে। কারেক্ট আনসার এখানে কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্স আপনারা খুব তাড়াতাড়ি করবেন ভাই, কারণ তাড়াতাড়ি আমরা যাব। তো দেখুন কারেক্ট আনসার হবে কি? ছেদ, জ্যোতি এবং বিরাম চিহ্ন। ভালো হাতের লেখায় যথাযথ প্রকাশ ঘটবে কার? ছেদ, জ্যোতি এবং বিরাম চিহ্নে। নেক্সট প্রশ্ন, সৃজনশীল রচনার মাধ্যমে শিক্ষার্থীদের কি দক্ষতা প্রকাশ পায়? সৃজনশীল রচনা, ক্রিয়েটিভিটির ক্ষেত্রে ক্রিয়েটিভিটির কোনটি কারেক্ট হবে? শিক্ষার্থীদের আনন্দ হয়, তাদের শিল্প, সৌন্দর্যবোধ এবং কল্পনা শক্তির বিকাশ ঘটে, বিষয়বস্তু গুছিয়ে লিখতে পারে, হাতের লেখা পরিষ্কার হয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 2 কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। সৃজনশীল রচনার মাধ্যমে শিক্ষার্থীদের কী দক্ষতা প্রকাশ পায়? কারেক্ট আনসার হবে তাদের শিল্প, সৌন্দর্যবোধ এবং কল্পনা শক্তির বিকাশ ঘটে। এটা হবে কারেক্ট আনসার। নেক্সট, কিভাবে শিক্ষার্থীদের সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মে? শিক্ষার্থীদের যে সাহিত্য সৃষ্টি রয়েছে, তো সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ কিভাবে জন্মাবে? ভালো কথা বলতে পারলে, ভালো গান গাইতে পারলে, ভালো বক্তৃতা দিতে পারলে, মননশীল শিখন দক্ষতার ফলে। কোয়েশ্চন নাম্বার 3 কারেক্ট আনসার কী হবে? আপনারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে ঝটপট কারেক্ট আনসার করুন কমেন্ট বক্সে, একদম দেরি করবে না, খুব তাড়াতাড়ি প্র্যাকটিস চলছে ভাই। সেটা কারেক্ট আনসার হবে মননশীল শিখন দক্ষতার ফলে। এবং আপনারা সবাই তৈরি থাকুন, আমরা লাস্টে আপনাদের ফিডব্যাক নেব বা কী করলে আমাদের ক্লাসটা আরও সুন্দর হতো, বা আপনাদের কতটি প্রশ্নের আনসার কারেক্ট হচ্ছে এই নিয়ে আপনারা অবশ্যই মতামত জানাবেন। তারপরের প্রশ্ন কী হবে? লিখন অভ্যাসের ফলে মানুষের কী লাভ হয়? হাতের লেখা পরিষ্কার হয়, মনন চিন্তন শুদ্ধ হয়, শুদ্ধভাবে মোটামুটি লিখতে পারে, লেখায় বানান ভুল থাকে না। তো লিখনের অভ্যাস, মানুষ যত বেশি লিখনের অভ্যাস করবে তত কী হবে? কারেক্ট আনসার ABCD। কোয়েশ্চন নাম্বার 4 তাড়াতাড়ি ফাস্ট কমেন্ট করুন, কারেক্ট আনসার কী? খুব তাড়াতাড়ি। লিখন অভ্যাসের ফলে কী লাভ হবে? ইয়াস, যত বেশি লিখবে তত বানান ভুলের সংখ্যা কম থাকবে। নেক্সট, মানুষ কিভাবে প্রজ্ঞাবান হয়? মননের মাধ্যমে, চিন্তনের মাধ্যমে, গভীর মনন এবং চিন্তন সহ লেখার মাধ্যমে, কিছু না লিখে শুধু চিন্তা করে। মানুষ কিভাবে প্রজ্ঞাবান হয়? কারেক্ট আনসার কী হবে? অপশন নাম্বার ABCD। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে গভীর মনন এবং চিন্তন সহ লেখার মাধ্যমে মানুষ প্রজ্ঞাবান হবে। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা নিয়েছি আজকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে, তাছাড়া ইম্পর্টেন্ট অনেকগুলো প্রশ্ন রয়েছে আজকের ক্লাসে। কি আয়ত্ত হলে শিক্ষার্থীদের নির্ভুল বর্ণ জ্ঞানের ধারণা জন্মে? কি আয়ত্ত হলে শিক্ষার্থীদের নির্ভুল বর্ণ জ্ঞানের ধারণা জন্মে? বর্ণগুলি আয়ত্ত হলে, বর্ণগুলি ঠিকমতো বলতে পারলে, বর্ণের ছাদ ও উচ্চারণ সম্বন্ধে স্পষ্ট ধারণা জন্মালে, তারপর হচ্ছে বর্ণগুলি ঠিকঠাক মতো পড়তে পারলে। তো কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 6 কারেক্ট আনসার হবে কি? শিক্ষার্থীদের নির্ভুল বর্ণ জ্ঞানের ধারণা। প্রশ্ন ভালো মতো পড়বেন, তারপর আনসার করবেন। তো এটা কারেক্ট আনসার হবে কি? বর্ণের ছাদ এবং উচ্চারণ সম্বন্ধে স্পষ্ট ধারণা জন্মালে বর্ণজ্ঞানের ধারণা জন্মাবে। আচ্ছা, সাধারণত কয় ধরনের লেখার সঙ্গে আমরা পরিচিত? এটা কারেক্ট আনসার হবে 2 ধরনের। লিখনের দ্রুততা বৃদ্ধি পায়। লিখনের দ্রুততা কখন বৃদ্ধি পায়? বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে, শরীর বৃদ্ধির সঙ্গে সঙ্গে, শরীরের রোগের প্রকোপ বৃদ্ধি পেলে, না উপরের সবগুলি? লিখনের দ্রুততা বৃদ্ধি পায় কখন? লিখনের যেটা স্পিড, লিখনের স্পিডটা কখন কারেক্ট হবে? কোয়েশ্চেন নাম্বার 8 কারেক্ট আনসার কোনটি হবে? ABCD। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন আপনারা। 8-এর A, 8-এর B, 8-এর C নতুবা 8-এর D। আপনারা খুব তাড়াতাড়ি লিখে কমেন্ট করুন ভাই, ধরে নিন এটা আপনাদের একটা প্র্যাকটিস। তো এটা কারেক্ট আনসার হবে লিখনের দ্রুততা বৃদ্ধি পাবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে। অপশন নাম্বার A ইজ দ্য রাইট আনসার।
লিখনের ক্ষেত্রে স্পষ্টতা হলো, লিখনের ক্ষেত্রে স্পষ্টতা কি? বাক্যের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান, সাধু ভাষা ব্যবহার, চলিত ভাষা ব্যবহার, না উপরের সবগুলি। তো লিখনের ক্ষেত্রে স্পষ্টতা কি? কোয়েশ্চেন নাম্বার 9। লিখনের ক্ষেত্রে স্পষ্ট লেখা কিভাবে হবে? সাধু ভাষা ব্যবহার করতে হবে, চলিত ভাষা ব্যবহার করতে হবে, বাক্যের মধ্যে শব্দগুলি যেটা পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্ব অবস্থান করবে। তো এখানে কোয়েশ্চেন নাম্বার 9-এর কারেক্ট অ্যান্সার কোনটি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ। যারা অপশন নাম্বার এ দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ, যারা বাকিরা দিচ্ছেন অবশ্যই ট্রাই করুন, কারেক্ট অ্যান্সার পরবর্তীতে শুদ্ধ হয়। বাক্যের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্ব অবস্থান। লেখার জন্য শিক্ষার্থীদের কিসের প্রয়োজন? লেখার জন্য শিক্ষার্থীদের খাবারের প্রয়োজন, ঘুমের প্রয়োজন, খেলার প্রয়োজন, আগ্রহের প্রয়োজন। লেখার জন্য শিক্ষার্থীদের কিসের প্রয়োজন? কারেক্ট আনসার হবে লেখার জন্য শিক্ষার্থীদের আগ্রহের প্রয়োজন। কারেক্ট আনসার কি? আগ্রহ। লেখার জন্য শিক্ষার্থীদের আগ্রহের প্রয়োজন। ঠিক আছে ভাই, লেখার জন্য শিক্ষার্থীর কিসের প্রয়োজন হবে? আগ্রহের প্রয়োজন হবে। যদি আগ্রহ থাকে তখন তারা খুব ভালো করে লিখতে পারবে, আদারওয়াইজ তারা খুব ভালো করে লিখতে পারবে না। নেক্সট, শিক্ষার্থীরা কীভাবে সৃজনশীল লেখায় অভ্যস্ত হয়ে পড়ে? শিক্ষার্থীরা কীভাবে সৃজনশীল লেখায় অভ্যস্ত হবে? সবসময় এটা ওটা লিখলে, ভাবনা চিন্তা করে নির্ভুলভাবে লিখন চর্চা করলে, মাঝে মাঝে এটা ওটা লিখলে, ভাবনা ছাড়াই কোনো কিছু লিখলে। কারেক্ট আনসার কি? সৃজনশীল লেখা। সৃজনশীল লেখা কারেক্ট আনসার হবে ভাবনা চিন্তা ছাড়াই যখন যা ইচ্ছা মনে হলো তা সে খাতা কলম নিল, যখন যা ইচ্ছা তা লিখে নিল, দ্যাট ইজ কল সৃজনশীল। কিন্তু লেখার মধ্যে লেখার যেটা ডিকোডিং সেটা থাকতে হবে, অর্থাৎ কি যেটা লিখবে তার একটা মিনিং থাকতে হবে। মিনিং ছাড়া কোনো লেখলে কোনো কিছু হবে না। ঠিক আছে, লিখনের একটি বৈশিষ্ট্য হলো পড়তে পারা, সাহিত্য রস অনুধাবন করা, স্পষ্টতা, না কোনোটি নয়। লিখনের একটা বৈশিষ্ট্য কোনটি? কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 12। টোটাল 90 প্রশ্ন সলভ করবো আজকের ক্লাসে, অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। লিখনের একটি বৈশিষ্ট্য কি? পড়তে পারা। পড়তে পারাটা হচ্ছে কি একটা পড়ার বৈশিষ্ট্য। সাহিত্য রস অনুধাবন করা, আমরা যখন একটা কবিতা পাঠ করি তখন সেখানে সাহিত্য রস অনুধাবন করে। সুতরাং এখানে পড়তে পারা এবং সাহিত্য রস অনুধাবন করা দুটা হচ্ছে রিডিংয়ের বৈশিষ্ট্য। রিডিং এর লগে রিলেটেড, রাইটিংয়ের সঙ্গে রিলেটেড নয়, সুতরাং দুইটা হলো না। তো দুইটা হলো না, আলটিমেটলি কোনোটাই নয় হবে না। শুধু কারেক্ট আনসার হবে কি স্পষ্টতা। লিখনের একটা বৈশিষ্ট্য হলো লিখনটা কী হতে হবে? স্পষ্ট হতে হবে, পরিষ্কার হতে হবে। নেক্সট, ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে? ভাষা ব্যবহারের কৌশল যদি আয়ত্ত হয় তখন শিক্ষার্থীরা উপকৃত হতে পারে কিভাবে? কারেক্ট আনসার কী হবে? দ্রুত লিখতে পারে, শুদ্ধ লিখতে পারে, দ্রুত পড়তে পারে, দ্রুত ও নির্ভুলভাবে লিখতে পারে। ভাষা ব্যবহারের কৌশল যদি আয়ত্ত হয় তখন সে দ্রুত এবং নির্ভুলভাবে লিখতে পারবে। দ্যাট ইজ দ্য রাইট আনসার। কার চিহ্নগুলি কোথায় বসবে? কার চিহ্ন, কার মানে কি? আকার, রসইকার, দীর্ঘইকার, রসৌকার, দীর্ঘকার, এগুলি কোথায় বসবে? বা রিকার বলতে পারি। ডান পাশে, ডান ও বাম পাশে, বাম পাশে, ডান বাম, উপরে ও নিচে। এখানে দেখুন নিচেও বসছে, রসইকার উপরেও বসছে। ঠিক আছে, তারপর একার যদি দেই তাহলে আগে বসবে, পিছে বসবে। সুতরাং কি ডানে বাম উপর নিচ সব দিকে বসছে। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ভাষার কথ্য রূপ কি? কারেক্ট আনসার কী হবে? যে ভাষা সবসময় ব্যবহার করে, যে ভাষা মাঝে মাঝে ব্যবহার করে, যে ভাষা বলতে কষ্ট হয়, আবার হচ্ছে কি যে ভাষা তার কাছে সবচেয়ে স্বাভাবিক এবং ভাবের আদান প্রদান উপযোগী হয়। তো ভাষা মানে কি? ভাষার মাধ্যমে আমরা ভাবের আদান প্রদান করি, তাই না? যে কোনো ভাষার মাধ্যমে আমরা কি করি? একটা ভাবের, মনের ভাবের আমরা কি করতে পারি? আদান প্রদান করতে পারি। সুতরাং ভাষার কথ্যরূপ কি? ভাষার কথ্যরূপ হচ্ছে এমন একটা বস্তু, অর্থাৎ যে ভাষা তার কাছে সবচেয়ে স্বাভাবিক লাগবে। মানে কথ্য ভাষা মানে কি? কোন ভাষায় মানুষ কথা বলে, দ্যাট ইজ কল কথ্য ভাষা। কথ্য ভাষা মানে আমরা যে ভাষায় কথা বলি, দ্যাট ইজ কল কথ্য ভাষা। তো যে ভাষাটা আমাদের কাছে সবচেয়ে স্বাভাবিক লাগবে এবং আমরা ভাবের আদান প্রদান করতে পারি, ভাবের আদান প্রদানের উপযোগী একটা ভাষা, দ্যাট ইজ কল কথ্য ভাষা। আরোহী পদ্ধতিটি মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি, কারণ কি? এটি অজানা থেকে জানার দিকে নিয়ে যায়, বিমূর্ত থেকে মূর্তের দিকে নিয়ে যায়, জানা থেকে অজানায় যায়, বিশেষ থেকে সাধারণের দিকে যায়। কারেক্ট আনসার কী হবে?
আরোহ পদ্ধতি বিজ্ঞানসম্মত পদ্ধতি, কারণ কি? কারণ এটি জানা থেকে অজানার দিকে নিয়ে যায়। কারেক্ট অ্যান্সার কী হবে? এটি জানা থেকে অজানায় নিয়ে যায়। নেক্সট 17 নম্বর, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কী? ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা উদাহরণসহ সূত্রগুলি অনুধাবন প্রয়োগ করতে, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, সূত্রগুলি মুখস্থ করা, ব্যাকরণের ব্যবহারিক প্রায়োগ শিক্ষা করা। তো এই প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশনে রিপিটেড কোয়েশন। প্রিভিয়াস ইয়ার 2-3টি প্রশ্নে আমি 3টা প্রশ্নের সম্ভবত আমি দেখেছিলাম এই প্রশ্নটি এসেছিল, সেম প্রশ্ন, এজ ইট ইজ প্রশ্ন। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশন এই ধরনের প্রশ্ন বারবার আসতে দেখা যায়। তো এটা কারেক্ট অ্যান্সার মুখস্থ করা হবে না, কারেক্ট অ্যান্সার করে দিন। ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা হচ্ছে না, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষাদান হবে না, ভাষা শিক্ষার ক্ষেত্রে বলেছে, সুতরাং কী করতে হবে? সূত্রগুলি অনুধাবন করতে হবে এবং প্রয়োগ করতে হবে। ড্যাট ইজ কল্ড ব্যাকরণের প্রধান উপযোগিতা। ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কী করতে পারে? ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে ব্যাকরণের জটিল নিয়মগুলি বুঝতে পারে, আচ্ছা, সঠিক বানান লিখতে পারে, উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে, উপরে সবগুলি আয়ত্ত হয়। তো কারেক্ট অ্যান্সার কী হবে? কোয়েশ্চন নাম্বার 18। খুব তাড়াতাড়ি কমেন্ট বক্স ভাই, দেরি করবে না ভাই, যারা রয়েছেন লাইনে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। ধরে নিন এটি আপনাদের একটা মক টেস্ট, ঠিক আছে? এটি আমি মক টেস্ট আকারে দিতে চাইছিলাম, কিন্তু মক টেস্ট আকারে কয়েকটি দেওয়া হয়েছিল, বাকিগুলো দেওয়া হয়নি। তো সব কয়টি আমি আপনাদেরকে জন্য ডিসকাস করছি। ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কী করতে পারে? উপরে সবগুলি আয়ত্ত করতে পারে। কারণ কি? ব্যাকরণের জটিল নিয়মগুলি তারা বুঝতে পারে ব্যাকরণ শিক্ষার ফলে, সঠিক বানান লিখতে পারে, উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট। সুতরাং কারেক্ট অ্যান্সার হবে কি? উপরের সবগুলি। বিশ্লেষণ পদ্ধতি, অতি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পদ্ধতি। দেখা মাত্র কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। কোয়েশ্চন নম্বর 19, দেখা মাত্র আপনার কারেক্ট অ্যান্সার করতে পারছেন আশা করা যায়। দেখুন প্রশ্ন দেখা মাত্র এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। কোনো কোনো প্রশ্ন রয়েছে দেখা মাত্র কারেক্ট অ্যান্সার। কারণ কি? দেখুন মুখস্থ মুখস্থ মুখস্থ, 3টা মুখস্থ। আগে বলেছি যেখানে মুখস্থ থাকবে আপনার ক্যাচাং করে কেটে দিন। আমি প্রত্যেকটা ক্লাসে বলি, পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের ক্লাস দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন, এবং খুব শীঘ্রই আমি আপনাদের দিয়েছি পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের ক্লাস, এটা আপনারা দেখবেন। তো দেখুন মুখস্থ করা ক্যান্সেল, এই ABCD 3টা ক্যান্সেল, সুতরাং অপশন নাম্বার A ক্যান্সেল। তা এটা কারেক্ট অ্যান্সার। তারপর আরেকভাবে আমরা করতে পারি, যেমন বিশ্লেষণ পদ্ধতি। এখানে দেখুন বারবার বিশ্লেষণ, তো বিশ্লেষণ থেকে বিশ্লেষণ আসছে, আর কি দেখব? এখানে দুদিকে আমাদের আনসার মিলাতে পারছি। একটা বিশ্লেষণ পদ্ধতিতে বিশ্লেষণ করানো হয়, ঠিক আছে, সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ, ঠিক আছে, ওরাও ঠিক আছে। নেক্সট আমরা 2টা পদ্ধতি দেখতে পারি। একটা হচ্ছে কি মুখস্থ 3টা শব্দকে আমরা এলিমিনেট করতে পারি, 3টা পয়েন্ট বা 3টা অপশন আমাদের এলিমিনেট হয়ে গেল। আলটিমেটলি অপশন নাম্বার A ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ প্রশ্ন দেখা মাত্র এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য। নেক্সট অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য, দুঃখিত, অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য। ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে, ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, শিশু কিশোরের পক্ষে উপযোগী। তারপর হচ্ছে ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করে। কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 20। অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি? এটা কারেক্ট আনসার হবে কি? ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে। কারেক্ট আনসার কি? ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে, এটা হবে কারেক্ট আনসার বা রাইট আনসার। নেক্সট ব্যাকরণ শিক্ষাদানের ফলে কোন বিষয়ের উপর নজর দিতে হবে? ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে আমাদের কোন বিষয়ের উপর নজর দিতে হয়? নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ, ব্যাকরণের সূত্রগুলি শেখানো, সূত্রস্থ উদাহরণগুলিকে অধিগত করানো, ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া। ব্যাকরণ শিক্ষাদানের ফলে ছাত্ররা যাতে কী করতে পারে? সূত্রস্থ বা মুখস্থ কেটে দিলাম, সূত্রগুলি শেখানো, আমরা কখনো শিখাই না, সূত্রগুলি বুঝিয়ে দেওয়া। আচ্ছা এটা আপাতত থাক। কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার A, যেহেতু অপশনে রয়েছে আমাদের কারেক্ট অ্যান্সার। ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ে নজর দিতে হবে? কারেক্ট অ্যান্সার হবে কি? নির্ভুল এবং দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ করতে পারবে। ব্যাকরণ শিক্ষাদান যদি খুব ভালো করে করতে পারে, ব্যাকরণ কি সেটা যদি খুব ভালো করে জানতে পারে, তখন সে কী করতে পারবে? নির্ভুল এবং দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ করতে পারবে।
কোনো শিক্ষার্থী যদি বানান ভুল করে তো একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? একদম দেখুন, দেখা মাত্র কারেক্ট আনসার, এত ইজি প্রশ্ন। বকাবকি করবেন, আমরা বকাবকি করি না। ভুল বানান কেটে ঠিক বানান লিখবেন, কতবার ভুল করবেন কতবার লিখবেন, একেবারে এড়িয়ে যাবেন না। কারেক্ট আনসার অপশন নাম্বার সি। বানানের কোথায় কী ভুল হয়েছে সেটা থেকে বুঝিয়ে দেবেন, যাতে করে পরবর্তী সময় সে বানান লেখার সময় তার মনে থাকে যে স্যার আমাকে এখানে বলেছিলেন এখানে ভুল হয়েছে, সুতরাং পরবর্তীতে আমাকে এটা ঠিক করতে হবে। ঠিক আছে। ভাষার উদ্দেশ্য কী? সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করা। ওয়াও। শিক্ষার্থীর সাহিত্য পাঠে নিরুৎসাহ করা, সাহিত্য পাঠের পথকে সুগম করা, শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া। তো ভাষার উদ্দেশ্য কি? কোয়েশ্চন নাম্বার 23। এখানে দেখুন সাহিত্যের, আপনারা কমেন্ট করতে থাকুন, আমি ডিসকাস করতে থাকছি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি কোয়েশ্চন নাম্বার 23। প্রত্যেকটা প্রশ্ন আমি আপনাদের বলছি না যে কমেন্ট করুন, আপনারা কিন্তু কী করবেন, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। ধরে নিন আপনাদের একটা মক টেস্ট ভাই, আপনারা যখনই কমেন্ট করছেন তার মানে আপনি শিওর হচ্ছেন। আমি যখন বলছি তখন হয়তো আপনার সঙ্গে মিলছে, তখন আপনি নিজেকে নিজে সাব্বাস দেবেন। আর যদি না মিলে তখন আপনি নিজেকে নিজে বলবেন আমার তো হলো না। আর কমেন্ট না করলে আপনার মনে করুন কারেক্ট অ্যান্সার, এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি। আপনি ভেবে নিচ্ছেন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার বি হবে নতুবা ডি হবে, আপনি ভেবে নিচ্ছেন ডি হবে বি হবে, বলতে বলতে আমি বললাম ডি, আপনি বলেন হ্যাঁ আমার তো শুদ্ধ হয়েছিল। কিন্তু আপনি যখন কমেন্ট করে দেবেন বি, আপনি কমেন্টে লিখে দিলেন 23-এর বি, তার মানে কি আপনি শিওর যে 23-এর বিটাই হবে। এবং আমি যখন বললাম না ভাই এটা কারেক্ট অ্যান্সার ডি হবে, তখন আপনি আপনার নিজের যেটা মেজারমেন্ট, আপনার সেলফ অ্যাসেসমেন্ট, যেটা আপনি নিজে থেকে সেলফ অ্যাসেসমেন্ট করে নিচ্ছেন যে না আমার তো হয়নি। ঠিক আছে। তো আর আপনি যদি ভেবে থাকেন তাহলে কিন্তু হবে না, আপনাকে কমেন্ট করতে হবে কারেক্ট অ্যান্সার। তো ভাষার উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্যকে নষ্ট করা। আমরা কখনো সাহিত্যের সৌন্দর্যকে আমরা নষ্ট করি না। নিরুৎসাহ করতে নেই, কী করতে হবে? উৎসাহিত করতে হবে। শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া, শুধু বা অনলি যেখানে থাকবে সেটা আমাদের নেগেটিভ, সেটা আনসার কখনো হলো না। কারেক্ট আনসার অপশন নাম্বার সি, সাহিত্য পাঠের পথকে সুগম করা ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ব্যাকরণ শিক্ষায় সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য কী? ব্যাকরণ শিক্ষায় সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য, সূত্রগুলি মুখস্থ করা, সূত্রগুলিকে ব্যাখ্যা করা, আগে সূত্র ব্যাখ্যা করে পরে উদাহরণ দেওয়া। ঠিক আছে, সূত্র এবং উদাহরণ মুখস্থ করানো। তো এটা কারেক্ট আনসার হবে আগে সূত্র ব্যাখ্যা করে পরে উদাহরণ দেওয়া। সূত্র মুখস্থ করানো আমাদের হয় না, সূত্র ব্যাখ্যা মুখস্থ আমরা কেটে দিলাম। সুতরাং কি আগে সূত্র ব্যাখ্যা করে পরে উদাহরণ দেওয়া হবে ব্যাকরণ শিক্ষার সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য। দেখো অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি? কোয়েশ্চন নাম্বার 25। অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি? আগে সূত্র পরে উদাহরণ, আগে উদাহরণ পরে সূত্র, শুধু নিয়মগুলি জানানো হয়, শুধু উদাহরণগুলি জানানো হয়। কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চন নাম্বার 25, অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য, শুধু নিয়ম শুধু উদাহরণ। যে কোনো বাক্যে শুধু বা অনলি থাকলে নেগেটিভ আনসার, সেটা কারেক্ট আনসার হবে না, বারবার বলছি। তো আরোহী পদ্ধতিতে আগে উদাহরণ পরে সূত্র দেওয়া হয়, কিন্তু অবরোহী পদ্ধতিতে আগে সূত্র এবং পরে উদাহরণ দেওয়া হয়। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, অবরোহী পদ্ধতি তরুণ শিক্ষার্থীদের পক্ষে প্রযুক্ত নয় কারণ কি? অবরোহী পদ্ধতিটা তরুণ শিক্ষার্থীদের পক্ষে প্রযুক্ত নয়, তার কারণ কি? এটি বেশি বিজ্ঞানসম্মত, এতে উদাহরণের প্রয়োগ বেশি, এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে, এটি মনোবিজ্ঞান নির্ভর। তো কারেক্ট অ্যান্সার কি? এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে। কারণ কি অবরোহী পদ্ধতিতে কি করা হয়, আগে ফর্মুলাগুলোকে শেখানো হয়, তারপর উদাহরণ দেওয়া হয়। তো সবগুলো ছাত্র কিন্তু ফর্মুলাটা মুখস্থ করে রাখতে পারে না বা তার স্মৃতিতে ধরে রাখতে পারে না, সুতরাং সেটা কি বিজ্ঞানসম্মতভাবে সেটা প্রযুক্ত নয়। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে কি এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে। দেখুন আরোহী পদ্ধতি, কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 27 এর কারেক্ট আনসার আরোহী পদ্ধতি। অনেক ইজি কোয়েশ্চন, আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কী হবে। প্রথমে উদাহরণ দেওয়া হবে, প্রথমে সূত্র বলা হবে, কোনো উদাহরণ দেওয়া হয় না, শুধু সূত্র আলোচিত হয়। কারেক্ট আনসার কি? কোয়েশ্চন নাম্বার 27 কী হবে তাতে কমেন্ট করুন। আমরা এতক্ষণ ডিসকাস করলাম কি প্রথমে কি করা হবে, উদাহরণ দেওয়া হবে।
ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। কথাটির বক্তা কে? ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। কথাটা কে বলেছিলেন? কথাটা বলেছিলেন লেনিন। মনে রাখবেন। ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কি করতে পারে? আমরা এইমাত্র বললাম, ভাষা ব্যবহার করতে পারে, ভালোভাবে গান গাইতে পারে, গদ্য এবং কবিতার রসাস্বাদন করতে পারে, ভালোভাবে আবৃত্তি করতে পারে। কোশ্চেন নাম্বার 29 আমরা এইমাত্র একটু আগে প্রশ্নটা অন্যভাবে ছিল, ঘুরিয়েছিল, তো প্রশ্নটা এখন ডাইরেক্ট প্রশ্ন এসেছে। কীভাবে দেখুন, ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা কী করতে পারে? সঠিকভাবে ভাষা ব্যবহার করতে পারে। ইট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, শিক্ষণের জন্য মূর্তন একান্ত প্রয়োজন, মানে মূর্ত বস্তু একান্ত প্রয়োজন। এই উদ্দেশ্যে আমরা যে সকল বস্তু সামগ্রী বা কৌশল ব্যবহার করে থাকি তা কি? শিক্ষকের পেশাগত গুণাবলী, শিক্ষামূলক প্রদীপন, সেটা বানানের হবে, বানানের নির্ভুলতা না হাতের লেখা? কারেক্ট আনসার কি? কোয়েশ্চন নাম্বার 30। শিক্ষণের জন্য মূর্তন একান্ত প্রয়োজন, মানে মূর্ত বস্তু শেখা। কারেক্ট আনসার হবে কি? শিক্ষামূলক প্রদীপন ইজ দ্য রাইট আনসার। নেক্সট, শ্রবণভিত্তিক উপকরণের উদ্দেশ্য। শ্রবণভিত্তিক মানে অনলি শ্রবণ, মানে যেটা দিয়ে শুধুমাত্র শোনা যায়। শ্রাব্য, এখানে শ্রবণভিত্তিক না হয় আরেকটা আপনাদের অপশন আসতে পারে, প্রশ্ন এইভাবে দিতে পারে। তো শ্রাব্যভিত্তিক বা শ্রাব্য উপকরণ কি? তো এটা কারেক্ট আনসার কী হবে? রেডিও। কারণ কি? রেডিও দিয়ে আমরা শুধুমাত্র শুনতে পারি, শ্রবণ করতে পারি, কোনো কিছু দেখতে পারি না, ঠিক আছে, বা বলতেও পারি না, তার সঙ্গে বিনিময় করতে পারি না। রেডিওর যা ইচ্ছা বলে যাবে, আমার কথা কিন্তু বলবে না, সে তার বলে যাবে। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 32। সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণ হলো অভিনয়, নৃত্য, রেডিও সাহায্যে পাঠদান না ট্যাপ রেকর্ড? সক্রিয়তা ভিত্তিক মানে অ্যাক্টিভ। কোন শিক্ষা উপকরণে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে থাকে? দেখুন, অভিনয়, যখন তারা অভিনয় করবে তখন তারা কি করে? অ্যাক্টিভলি থাকে, তারা নিজে থেকে কি করতে পারে? অভিনয় করে, তখন তারা নিজে তারা কী করে? অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে ওই জায়গাতে। কিন্তু নৃত্যতে, রেডিও সাহায্যে শিক্ষাদান, ট্যাপ রেকর্ড, এখান থেকে অভিনয় ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারেক্ট আনসার। নেক্সট, তথ্যভিত্তিক কোনো কিছু পড়াতে প্রয়োজন। যদি আমরা কোনো কিছু পড়াতে চাই তথ্যভিত্তিক, তখন সেখানে চার্টের প্রয়োজন হয়। চার্টের মাধ্যমে আমরা তাকে কী করাই? তথ্য দেখাই। চার্টের মধ্যে ওইটা লেখা থাকে, চার্ট দেখে আমরা তাকে পড়াই, ঠিক আছে? শিক্ষামূলক উপকরণকে কয়টি ভাগে ভাগ করা যায়? এটা কারেক্ট আনসার জেনে নিন। কারেক্ট আনসার হবে 5 ভাগে। নেক্সট, এগুলোর মধ্যে কোনটি দৃশ্য শ্রাব্য, মানে আমরা দেখতেও পাবো এবং শুনতেও পাবো। দৃশ্য শ্রাব্য উপকরণের মধ্যে পড়ছে রেডিও, গ্রামোফোন আর টেলিভিশন। কারেক্ট আনসার হবে টেলিভিশন, কারণ টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতেও পাই এবং কি শুনতেও পাই, ঠিক আছে? কোন উপকরণটি শিক্ষার্থীদের সহজে পাঠ্য বিষয় আয়ত্ত করতে সাহায্য করে? কোন উপকরণটি শিক্ষার্থীদের সহজে পাঠ্য বিষয় আয়ত্ত করতে সাহায্য করবে? সেটা কারেক্ট আনসার হবে কি? শ্রাব্য উপকরণ, দৃশ্য শ্রাব্য না দৃশ্যযোগ্য না পাঠযোগ্য উপকরণ? আমরা পাঠ পড়াচ্ছি, যে পাঠের জন্য যে উপকরণ প্রয়োজন সেটা দিতে হবে, তাই না? সুতরাং এখানে কারেক্ট আনসার হবে কি? পাঠ্যযোগ্য উপকরণ। কোয়েশ্চেন নাম্বার 38 কী হবে? কারেক্ট আনসার তাড়াতাড়ি বলুন ভাই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই খুব তাড়াতাড়ি লাইক করবেন, খুব তাড়াতাড়ি লাইক করে দিন এবং কমেন্টে লিখে দিন ভাই লাইক ডান। শিক্ষণীয় বিষয়কে মুক্ত করার জন্য শিক্ষক ব্যবহার করেন। শিক্ষণীয় বিষয়কে মুক্ত করার জন্য মানে শিক্ষণীয় যেটা বিষয় রয়েছে এটাকে মুক্ত করার জন্য, ফ্রি করার জন্য, মানে আমরা বলতে পারি যে কোনো বিষয়কে খুব ভালোভাবে বোঝাতে শিক্ষক কি ব্যবহার করেন? শিক্ষা উপকরণ, প্রশ্ন উত্তর, ব্ল্যাকবোর্ড না চক ডাস্টার? এখানে কারেক্ট আনসার হবে কি? শিক্ষা উপকরণ ব্যবহার করেন। শিক্ষণীয় বিষয়কে মুক্ত করার জন্য বা খুব ভালোভাবে ব্যবহার করার জন্য বা ফ্রি করার জন্য তিনি ব্যবহার করেন শিক্ষা উপকরণ। নেক্সট, পাঠ্যপুস্তক কাদের কাজে লাগে? ওয়াও, গ্রেট প্রশ্ন। পাঠ্যপুস্তক কাদের কাজে লাগবে? শিক্ষার্থীদের, শিক্ষকদের, শিক্ষার্থী শিক্ষক উভয়ের না সব মানুষের? তো পাঠ্যপুস্তক কাদের কাজে লাগে আমরা সবাই জানি, শিক্ষার্থীদেরও পাঠ্যপুস্তক প্রয়োজন, আবার শিক্ষকদেরও প্রয়োজন। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ফেনেল বোর্ড পাঠদানের সময় ব্যবহার করার কারণ কি? এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন।
ফ্ল্যানেল বোর্ড পাঠদানের সময় ব্যবহার কারণ বিষয় সংশ্লিষ্ট ছবি বা চার্ট ফ্ল্যানেল বোর্ডে টাঙ্গালে সহজে শিক্ষার্থী দেখানো যায় এবং বোঝানো যায়, শেখানো যায়। ব্ল্যাকবোর্ড না থাকায় সেরকম কোনো কথা নয়, ব্ল্যাকবোর্ড রয়েছে। ফ্ল্যানেল বোর্ড অন্যতম শিক্ষা উপকরণ। ফ্ল্যানেল বোর্ড সব জায়গাতে আমরা যে ম্যান্ডেটরি সেটা কোনো কথা নয়, কোনোটি নয়। কারেক্ট আনসার হবে না। কারেক্ট আনসার হবে কি বিষয়ের সংশ্লিষ্ট ছবি, যে বিষয়ে পড়াচ্ছি ওই বিষয়ের ছবি বা ওই বিষয়ের চার্ট যদি আমরা ফ্ল্যানেল বোর্ডে দেখাই তখন শিক্ষার্থীদের খুব সহজে সেটা দেখানো যাবে এবং খুব সহজে জিনিসটা সম্বন্ধে বোঝানো যাবে। শিক্ষণ উপকরণ হিসাবে মডেল কাদের জন্য প্রয়োজন? মডেল শিক্ষণ উপকরণ হিসাবে মডেল কাদের জন্য প্রয়োজন? মডেল মানে ভাই যে সকল ব্যক্তিরা চোখে দেখতে পায় না, যে সকল ছাত্ররা দৃষ্টিহীনদের জন্য, তাদের জন্য প্রয়োজন। নেক্সট, এটা তো আপনারা সবাই জানবেন। শিক্ষা উপকরণ যে ব্ল্যাকবোর্ডটা শ্রেণীকক্ষের কেমন জায়গায় রাখা উচিত বা কোন জায়গায় রাখা উচিত? আমরা দেওয়ালে টাঙিয়ে দেবেন যাতে সকলে দেখতে পায়। এক কোণে টাঙানো দরকার, কোনোটাই নয়, সেটা আমরা জানি। ব্ল্যাকবোর্ডটা এমন জায়গায় টাঙাবো যেখানে সবাই দেখতে পায়। দর্শন ভিত্তিক উপকরণ কোনটি? নেক্সট, দর্শন ভিত্তিক, দেখতে পাবো। এখানে দেখুন আপনার ডাউট হচ্ছে দর্শন ভিত্তিক উপকরণ, কোয়েশ্চন নাম্বার 43। এখানে দেখুন টেলিভিশন এবং সিনেমা দুটাই কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। কিন্তু দেখতে পারি বলতে যে সেটাতে দর্শন ভিত্তিক হবে তেমন কোনো কথা নয়। কনফিউশনটা ক্লিয়ার করি। টেলিভিশন এবং সিনেমা হচ্ছে দৃশ্য শ্রাব্য উপকরণ, মানে সেটা দেখতেও পারবো এবং শুনতেও পারবো। রেডিওর মাধ্যমে শুধুমাত্র শুনতে পাবো। আর ম্যাপে আমরা শুধু দেখতে পারবো। ম্যাপে আমরা দেখতে পারি ভারতবর্ষের ম্যাপে কোথায় কি রয়েছে আমরা দেখতে পারি, কিন্তু আমরা কিন্তু সেটাকে শুনতে পারি না। ম্যাপ কি আমাদের কোনো কথা বলে? কিন্তু টেলিভিশন আমাদের কথা বলে, রেডিওয়ে কথা বলে, সিনেমায় কথা বলে, কথাগুলো শুনতে পাই, কিন্তু ম্যাপ দিয়ে আমরা শুনতে পাই না, শুধুমাত্র দেখতে পাই। সুতরাং ম্যাপ ইজ দ্য রাইট আনসার। দেখুন আপনারা কিন্তু দর্শনভিত্তিক দেখা যায় বলতে আমরা টেলিভিশন, আপনারা কিন্তু 100% সবাই কারেক্ট করে দেবেন, কিন্তু না ভাই সেটা আপনারা ভুল করবেন। পুস্তক কি? নেক্সট কোয়েশ্চন 44, পুস্তক কি? মানব জাতির চিন্তাধারার বিবরণ, বিশেষ মানুষের চিন্তাধারার বিবরণ, বিশেষ জাতির চিন্তাধারার বিবরণ, কোনো জাতির চিন্তাধারার বিবরণ। কারেক্ট আনসার কি হবে? পুস্তক কি? অপশন নাম্বার ABCD কোনটা কারেক্ট হবে বলুন? এটা হবে মানব জাতির চিন্তাধারার বিবরণ। পুস্তক হচ্ছে কি মানব জাতির চিন্তাধারার বিবরণ। নেক্সট, শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব হলো, শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব কি? বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপিত করা, বিষয়বস্তুকে তুলে ধরা, বিভিন্ন জিনিস গড়ে তুলতে আগ্রহ করা, শিক্ষকের দক্ষতা প্রকাশ পায়। কী হবে? কোয়েশ্চন নাম্বার 45 কারেক্ট আনসার। টোটাল 90 প্রশ্ন সেট রয়েছে, আমরা এই মুহূর্তে 45-এ রয়েছি। তার মানে কি আমরা 50% ক্লাস আমাদের আজকে শেষ, 50% শেষ। টোটাল 45 প্রশ্ন আমরা সলভ করে নিয়েছি। আরও 45 প্রশ্ন এই ধরনের শর্ট প্রশ্নগুলো আমরা সলভ। আপনারা ভাববেন যে এই প্রশ্নগুলো কি পরীক্ষায় আসবে? আরে ভাই এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে নেওয়া। কয়েকটি প্রশ্ন শুধুমাত্র ইম্পর্টেন্ট কোয়েশ্চন আমি বেছে নিয়েছি, বাকিগুলো হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। তো শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব হচ্ছে কি বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপিত করা। বিমূর্ত ধারণাকে মূর্তভাবে আমরা উপস্থাপন করতে পারি। মানে বিমূর্ত ধারণা মানে যে জিনিসটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না, যেমন সৌরজগৎ, সোলার সিস্টেম আমরা কি দেখাতে পারছি না, কিন্তু সে একটা সৌরজগতের মতো কিছু একটা যদি আমরা বানিয়ে নেই তখন তাকে যদি দেখাই তখন তাকে এই বিমূর্ত যে সৌরজগৎ সেটাকে আমরা মূর্তভাবে তার সামনে উপস্থাপন করতে পারি। নেক্সট, বাক্যের প্যাটার্ন কত প্রকার বাক্যের প্যাটার্ন আয়ত্ত করতে হয়? বাক্যের প্যাটার্ন কত প্রকার আয়ত্ত করতে হবে সেটা 250 থেকে 300 প্যাটার্ন রয়েছে। লিখন কি? এই দেখুন এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, ডাইরেক্ট প্রশ্ন। লিখন কি? এটা আমাদের অনলাইন যে কোয়েশ্চন হচ্ছিল, অনলাইন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের ডাইরেক্ট প্রশ্ন এখানে আমরা তুলে নিয়েছি। লিখন কি? এই ধরনের সবগুলোই এক একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে নেওয়া। এটা হচ্ছে অনলাইন 2022 সালের 22-23 যে হচ্ছিল, 23-এর কোনো একটা পেপারে এটা এসেছিল। লিখন কি? অচেতন চিন্তন প্রক্রিয়া, অর্ধ সচেতন চিন্তন প্রক্রিয়া,
সচেতন চিন্তন প্রক্রিয়া, না কোনোটি নয়। তো কারেক্ট আনসার কি হবে? 47। তাড়াতাড়ি ঝটপট কারেক্ট আনসার দিন ভাই, ঝটপট। যখন আমরা কোনো কিছু লিখবো তখন আমাদের সচেতন চিন্তন করতে লাগবে, সচেতন চিন্তন। খুব ঠান্ডা মাথায় আমাদের লিখতে হবে। যদি অচেতন, আমাদের মন যদি অচেতন থাকে তখন আমরা কিছু লিখতে পারবো না। অর্ধ সচেতনও লিখলে লেখা অনেক ভুল হবে, লেখা যাবেই না। সুতরাং লিখন হচ্ছে কি সচেতন চিন্তন প্রক্রিয়া। নেক্সট, অনুচ্ছেদ রচনার দ্বারা কি হয়? পঠন দক্ষতার বিকাশ হয়, কথন দক্ষতা, লিখন দক্ষতা, না শ্রবণ দক্ষতা? অনুচ্ছেদ রচনা, অনুচ্ছেদ, অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ যদি আমরা ইংলিশে বলি। তো প্যারাগ্রাফ রচনা মানে কি? লিখন দক্ষতার বিকাশ। প্যারাগ্রাফ দক্ষতা মানে কি? লিখন দক্ষতা। প্যারাগ্রাফ আমরা লিখি, অনুচ্ছেদ রচনা বলেছে। তারপর দেখুন, মাতৃভাষায় পঠন পাঠনের একটা ভূমিকা কি? প্রকাশ ধর্মিতা, চলমানতা, গতিশীলতা, না স্থবিরতা? মাতৃভাষা পঠন পাঠন। মাতৃভাষা যখন আমরা পঠন করি বা পাঠন করি আমরা কি করি? মাতৃভাষা পঠন মানে কি? প্রকাশ ধর্মিতা। এটা কারেক্ট আনসার হবে কি? আমরা প্রকাশ করতে পারি মাতৃভাষার মাধ্যমে যে কোনো কিছু। লিখন দক্ষতা বৃদ্ধির উপায় হলো কি? গল্প বলা, কবিতা পাঠ করা, গল্প লেখা, না নাটক শোনা? কোয়েশ্চেন নাম্বার 50। অপশনগুলো ভালো করে পড়লে কিন্তু আনসার আমাদের চোখের সামনে। কোয়েশ্চেন নাম্বার 50 মেন হচ্ছে অপশনগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হয়। লিখন দক্ষতা বৃদ্ধির উপায় হচ্ছে কি? এখানে দেখুন কবিতা, গল্প বলা, গল্প বলা মানে কি? রিডিংয়ের সঙ্গে চলে যাচ্ছে। কবিতা পাঠ করা রিডিংয়ের সঙ্গে চলে যাচ্ছে। নাটক শোনা মানে কি? লিসেন, শোনা মানে তালিবেশ হবে, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে। আচ্ছা, নাটক শোনা, শোনাটা কি? লিসেনিংয়ের সঙ্গে চলে গেছে। কিন্তু গল্প লেখা, লেখাটা রাইটিংয়ের সঙ্গে আছে। সুতরাং এখানেও রয়েছে লিখন, এখানে রয়েছে একটাই লিখন। সুতরাং অপশন নম্বর সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোন গুণের জন্য লিখন দক্ষতার প্রয়োজন? লিখন দক্ষতার কোন গুণের জন্য প্রয়োজন? লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। ঠিক আছে, এটাকে দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি আমাদের কি? একটা হচ্ছে কি রিসেপটিভ স্কিল, হচ্ছে গ্রহণ ধর্মিতা যদি বলি, গ্রহণ ধর্মিতা। আর একটা হচ্ছে কি প্রোডাক্টিভ স্কিল, এটাকে আমরা বলতে পারি প্রকাশ ধর্মিতা। একটা হচ্ছে গ্রহণ ধর্মিতা, প্রকাশ ধর্মিতা। তো লিসেনিং এবং রিডিংটা হচ্ছে গ্রহণ দক্ষতার ক্ষেত্রে যায়, আর কথন এবং রাইটিংটা আমাদের প্রোডাক্টিভ প্রকাশ ধর্মিতা বা উৎপাদনমূলক দক্ষতায় যাবে। তো এখানে বলেছে লিখন দক্ষতা, লিখন মানে রাইটিং। তো রাইটিংটা এখানে হচ্ছে, রাইটিংটা কোথায় গেল? আমাদের প্রোডাক্টিভ স্কিলে গেল। সুতরাং প্রোডাক্টিভ মানে কি? প্রকাশ ধর্মিতা। সুতরাং প্রকাশ ধর্মিতা অপশন নাম্বার ডিতে রয়েছে। মাইকেল ওয়েস্টের মতে রিডিং হলো, মাইকেল ওয়েস্টের মতে রিডিং কি? প্রসেস অফ সাইট, সাউন্ড, সেন্স। মাইকেল ওয়েস্ট পঠনের কয়টি ধাপের কথা বলেছিলেন? এখানে কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে 5টি। কোন পাঠে অতিরিক্ত শ্রম হয় এবং শরীরের অবসাদ ঘটে? কোন পাঠে অতিরিক্ত শ্রম হবে এবং শরীরের অবসাদ আসবে? নীরব পাঠে, সরব পাঠে, চর্বণা পাঠে, না সমবেত পাঠে? কারেক্ট আনসার কী হবে বলুন ভাই, খুব তাড়াতাড়ি ঝটপট। এত কম সময় 90টা প্রশ্ন ডিসকাস ভাই। সময় কম নিচ্ছি কারণ কি এক্সাম চলে আসছে, তাই না? এখন লেংদি ক্লাসের সময় নেই। কোন পাঠে অতিরিক্ত শ্রম হয় এবং শরীরের অবসাদ ঘটে? কারেক্ট আনসার সরব পাঠ, মানে জুড়ে জুড়ে পাঠ। যখন আমরা জুড়ে জুড়ে লাউড রিডিং করবো, জুড়ে জুড়ে যখন আমরা পড়বো তখন আমাদের শরীরের ক্ষতি হবে এবং পরিশ্রান্ত হবে। নীরবে পড়লে সাইলেন্ট, চর্বণা পাঠ, সমবেত পাঠ কোনো কিছু নয়। কোন পাঠে রস আস্বাদনই বড় কথা? দেখুন, রস প্রশ্নের মধ্যে আনসার রস আস্বাদন আর সাধনা পাঠ। এখানে সাধন, এখানে সাধনা, এখানেই সাধনা পাঠ। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। সাধনা পাঠে রস আস্বাদন প্রয়োজন। তো সাধনা পাঠ কি, সরব পাঠ কি, নীরব পাঠ কি, চর্বণা পাঠ কি, এই নিয়ে আমি কনসেপ্টের ক্লাসে, ম্যারাথন ক্লাসে ডিসকাস করেছি। দেখে না থাকলে খুব তাড়াতাড়ি দেখে নেবেন। কোন পাঠে শিশু কিশোর শিক্ষার্থীরা নামতা মুখস্থ করতে পারে? কোন পাঠে শিশুরা যে নামতা মুখস্থ করে, নামতা মানে বুঝতে পারছেন তো? টেবল, টেবল। যেমন 2 × 1 = 2, 2 পূরণ 2 = 4, 2 পূরণ 3 = 4, 6, 2 পূরণ 4 = 8, 2 পূরণ 5 = 10। এই ধরনের যে টেবল বাচ্চারা যে মুখস্থ করে, সেটা কী ধরনের পাঠ? সাধনা পাঠ, ধারণা পাঠ, চর্বণা পাঠ, না সমবেত পাঠ? এটা হচ্ছে সমবেত পাঠ। কারণ নামতা আমরা
মুখে মুখে শেখাই শিশুদেরকে জেনারেলি, একজনে বলি সেটা শুনে শুনে আরেকজন বলে। মুখের কথার দ্বারা ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য মানুষকে কত পরিমাণ শব্দ শিখতে হয়? আমরা যদি আমরা মুখের কথার মাধ্যমে আমরা ব্যবহারিক যে প্রয়োজন যদি মেটাতে চাই, তাহলে আমাদেরকে বা একজন মানুষকে কত পরিমাণ শব্দ শিখতে হবে? 1000 থেকে 2000, 1500 থেকে 2000, 2000 থেকে 2500, না 2500 থেকে 3000? তো এখানে কারেক্ট আনসার হবে 2500 থেকে 3000। সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য কি? সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য তিনটি, কি আমরা ডিসকাস করব পরবর্তীতে। দেখুন, শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কিনা না তা কোন পাঠের মধ্যে বোঝা যাবে? অবভিয়াসলি সরব পাঠ, মানে লাউড রিডিং। যখন সে জুড়ে জুড়ে পড়বে তখন সে উচ্চারণ ঠিকঠাকভাবে করতে পারছে কিনা না সেটা আমরা বুঝতে পারবো। দেখুন, সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য কয়টি বললাম? তিনটা বললাম। স্পষ্টতা, দ্রুততা, সমরূপতা, এই তিনটি। কি কি? স্পষ্টতা, দ্রুততা মানে লেখাটা কী হতে হবে? স্পষ্ট হতে হবে। দ্রুততা মানে লেখার একটা স্পিড থাকতে হবে। তারপর সমরূপতা মানে লেখার যে সাইজগুলো রয়েছে সবগুলো এক সমান হতে হবে। সুতরাং উপরের সবগুলি বা অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে কারেক্ট আনসার, রাইট আনসার। নেক্সট 61 প্রশ্ন। ভাষা শিখনের দ্বারা জ্ঞানের প্রয়োগ কয়টি নৈপুণ্যের উপর নির্ভর করে? ভাষা শিখনের দ্বারা জ্ঞানের প্রয়োগ কয়টি নৈপুণ্যের উপর নির্ভর করবে? এটা কারেক্ট অ্যান্সার হবে কি? 4টি নৈপুণ্যের উপর নির্ভর করবে। নেক্সট 62। যথাযথ উচ্চারণ মানে কি? মোটামুটি উচ্চারণ করা, ভেবেচিন্তে উচ্চারণ করা, বর্ণটির সঠিক উচ্চারণ করা, না প্রচলিত রীতিতে উচ্চারণ করা? যথাযথ উচ্চারণ মানে কি বোঝায়? যথাযথ উচ্চারণ তাড়াতাড়ি বলুন ভাই। কোশ্চেন 62 খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, খুব তাড়াতাড়ি, ফাস্ট। যথাযথ উচ্চারণ মানে হচ্ছে কি? প্রচলিত রীতিতে উচ্চারণ করা ইজ দ্য রাইট আনসার। নেক্সট 63 প্রশ্ন কি বলেছে? কিসের মাধ্যমে ভাষার ধ্বনিতময় রূপ প্রকাশ পায়? ভাষার যে ধ্বনি রূপ রয়েছে, ধ্বনি রূপটা প্রকাশ পাবে। শোনাও বলা, শোনাও বুঝা, বুঝাও দেখা, শোনাও দেখা। ধ্বনি রূপ ভাষায় প্রকাশ পাবে শোনা এবং বলার ক্ষেত্রে। কয়টি নৈপুণ্যের উপর ভাষার ব্যবহারিক প্রয়োগ নির্ভর করে? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারেক্ট আনসার হবে 4টি। আচ্ছা, এবার দেখুন, উপযুক্ত বক্তা কাকে বলে? ইন্টারেস্টিং কোয়েশ্চেন ভাই। উপযুক্ত বক্তা যে শুধু বলে যায়, ঠিক আছে, যে সুন্দরভাবে বলতে পারে, যে যুক্তি তর্ক দিয়ে বলে, যে যুক্তি দিয়ে তথ্য বক্তব্য পরিবেশন করতে পারে। উপযুক্ত বক্তা আমরা কাকে বলবো? কারেক্ট আনসার কি হবে? উপযুক্ত বক্তা হবে কি? যে যুক্তি দিয়ে তথ্য বক্তব্য পরিবেশন করতে পারবে। যে যুক্তির দ্বারা তথ্য বক্তব্য পরিবেশন করতে পারে সে হচ্ছে কি উপযুক্ত বক্তা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 66। এবার দেখুন, উপযুক্ত শ্রোতা কাকে বলা হবে? আমরা এবার দেখলাম উপযুক্ত বক্তা, এবার আমরা দেখব উপযুক্ত শ্রোতা। যে শুধু শুনে, যে শুধু শুনে কিন্তু প্রতিক্রিয়া প্রকাশ করে না, যে শুনে এবং প্রতিক্রিয়া প্রকাশ করে, যে শুনে এবং যথার্থভাবে বক্তব্য বিষয় উপলব্ধি করতে পারে। উপযুক্ত শ্রোতা মানে কি? অর্থাৎ লিসেনার, যে শুনবে এবং যথার্থভাবে তার কি শুনেছে বক্তব্যটা বিষয়টা উপলব্ধি করতে পারবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বক্তার শ্রোতার মানসিক যোগসূত্র স্থাপন কথাটির অর্থ কি? একজন বলছে আরেকজন শুধু শুনছে, একজন বলছে অন্যজন মন দিয়ে শুনছে, একজন যুক্তি সহকারে বলছে অন্যজন আনমনা হয়ে শুনছে। আনমনা হয়ে শুনলে হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। বক্তার বক্তব্য বিষয়কে যুক্তি তর্ক দিয়ে বিচার করে উপলব্ধি করেছে। ইয়েস, রাইট। একজন বক্তা বক্তৃতা দিচ্ছেন, এই ক্ষেত্রে শ্রোতার মানসিক যোগসূত্র স্থাপন মানে কি? যে বক্তায় যে বক্তৃতা দিচ্ছেন এই বক্তব্যটার বিষয়টাকে যুক্তি তর্ক দিয়ে ভালো করে বিচার বিশ্লেষণভাবে উপলব্ধি করাটা হচ্ছে রাইট আনসার। অপশন নাম্বার ডি। ঠিক ঠিক লেখা অর্থে কি বোঝানো হয়েছে? ঠিক ঠিক লেখা অর্থে মোটামুটিভাবে লিখে যাওয়া, ঠিক বানানে লিখে যাওয়া, সঠিক বানান এবং যতিচিহ্ন প্রয়োগ করে লিখে যাওয়া,
বুঝবার মতো করে লিখে যাওয়া। কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চন নাম্বার 68, তাড়াতাড়ি কমেন্ট বক্স ভাই। ঠিক ঠিক লেখা অর্থে কি বোঝানো হচ্ছে? এটা কারেক্ট আনসার কি হবে? সঠিক বানান এবং যতিচিহ্ন প্রয়োগ করে লিখে যাওয়া। সঠিক বানান এবং যতিচিহ্ন প্রয়োগ করে লিখে যাওয়া হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার সি। নেক্সট, মানুষকে কথা বলতে হয় কেন? ইন্টারেস্টিং কোয়েশ্চন, আমি আগে বলেছিলাম। বলার জন্য বলতে হয়, প্রয়োজনের তাগিদে বলতে হয়, ভাবের আদান প্রদান করার জন্য বলতে হয়, না কথা না বলে থাকতে পারে না বলে বলতে হয়? ইন্টারেস্টিং কোয়েশ্চন, মানুষকে কথা বলতে হয় কেন? কারেক্ট আনসার আপনারা সবাই কারেক্ট আনসার দিচ্ছেন, বহুত বঢ়িয়া। কারেক্ট আনসার কি? ভাবের আদান প্রদান করার জন্য মানুষকে কথা বলতে হয়। সব বর্ণ ঠিক ঠিক লেখার অর্থ কি? সবগুলো বর্ণ ঠিক ঠিক লেখা এর অর্থ কি? সংশ্লিষ্ট বর্ণটিকে শুধু লেখা, বর্ণটিকে স্পষ্ট করে লেখা, বর্ণটিকে বাধ্য করে লেখা, মাত্রা বসিয়ে বাধ্য করে লেখা। দেখুন, বর্ণ লেখার সময় মাত্রার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ সবগুলি বর্ণ কিন্তু মাত্রাযুক্ত নয়। কিছু কিছু বর্ণ রয়েছে পূর্ণমাত্রা, কিছু কিছু রয়েছে অর্ধমাত্রা, আবার কিছু কিছু বর্ণ রয়েছে মাত্রাহীন। ঠিক আছে, যেমন এখানে দেখুন অর্থ, এই অর্থ বানানে অটা হচ্ছে পূর্ণমাত্রা, এই থটা কিন্তু অর্ধমাত্রা। এই ধরনের অনেক কিছু রয়েছে যেগুলো হচ্ছে কি মাত্রাহীন, কিছু কিছু বর্ণ রয়েছে। যেমন সংশ্লিষ্ট, এই যে অনুস্বার, অনুস্বার একটা বর্ণ, ঠিক আছে, কিন্তু তার কোনো মাত্রা নাই। সুতরাং মাত্রাহীনও বর্ণ রয়েছে, মাত্রাযুক্তও রয়েছে। মাত্রাযুক্ত বলতে পূর্ণমাত্রা এবং অর্ধমাত্রা, ঠিক আছে। সুতরাং মাত্রা বসিয়ে বাধ্য করে লেখা হচ্ছে কারেক্ট আনসার। মাত্রা চিহ্নটি কোথায় বসে? আমরা সবাই জানি মাত্রাটা বসে কোথায়? বর্ণের উপরে, ঠিক আছে। যেমন যে কোনো বর্ণ যদি লিখি, যেমন ক, এই যে টান দিলাম এটা হচ্ছে মাত্রা, ন এটার এই যে মাত্রা দিলাম এটা হচ্ছে উপরে। সবসময় মাত্রা কোথায় বসবে? বর্ণের উপরে বসবে। সঠিকভাবে শোনার জন্য কোন ইন্দ্রিয়ের প্রয়োজন? আর এই ধরনের প্রশ্ন কোথা থেকে চলে আসলো ভাই? শুনতে গেলে আমাদের কান লাগে, আমরা সবাই জানি, সেটা আবার প্রশ্ন হলো নাকি? নেক্সট, দেখার জন্য কোন ইন্দ্রিয়? দেখার জন্য চোখ লাগে। নেক্সট, স্কিপ। ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচয়ক কি? ভাষার ব্যবহারের নৈপুণ্যের যে আমাদের পরিচয়ক, সেটা কি? কোয়েশ্চন নাম্বার 74। অর্থযুক্ত শব্দ শোনা, অর্থযুক্ত বাক্য বলা, অর্থযুক্ত শব্দ বুঝতে পারা, না অর্থযুক্ত শব্দ শুনতে পারা? এটা কারেক্ট আনসার হবে কি? অর্থযুক্ত বাক্য বলা। এটা হচ্ছে ভাষা ব্যবহারের নৈপুণিক পরিচয়ক। শিক্ষার প্রাথমিক শর্ত: ভাষা ও ব্যবহারের দক্ষতা অর্জন, শোনার দক্ষতা অর্জন, বলার দক্ষতা অর্জন, বলা ও শোনার দক্ষতা অর্জন। কোয়েশ্চন নাম্বার 75 এর কারেক্ট আনসার কি হবে? শিক্ষার প্রাথমিক শর্ত হচ্ছে কি? ভাষা ও ব্যবহারের দক্ষতা অর্জন ইজ দ্য রাইট আনসার। আমরা ভালো করে শেখার পর যদি ভাষা এবং ব্যবহারে যদি দক্ষতা অর্জন করতে না পারি, তাহলে সেই শেখাটা আমাদের শেখা হলো না। শিশু ভাষা শেখার কয় রকম পর্যায়ে কথা বলা হয়েছে? শিশু ভাষা শেখার কয়টা পর্যায়ে কথা বলা হচ্ছে? কারেক্ট আনসার হচ্ছে 10 রকম। শিশুর আনন্দময় ভাষা শিখন পর্ব শুরু হয়। শিশুরা আনন্দগতভাবে, মজাগতভাবে ভাষা শিখতে শুরু করে কবে থেকে? 1 বছর বয়স থেকে, 3-4 বছর থেকে, 5-6 থেকে, না 6-7 থেকে? ইন্টারেস্টিং কোয়েশ্চন এবং ইনফরমেটিভ ক্লাস, তথ্যভিত্তিক প্রশ্ন। এটা কারেক্ট আনসার হবে 3-4 বয়স থেকে শিশুরা আনন্দময় ভাষা শিখতে শুরু করে। নেক্সট, শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়? স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরব্যঞ্জনধ্বনি, না কোনোটি নয়? প্রথমত শিশুরা স্বরধ্বনি বলে, যেমন কুইং, বেবলিং আমরা পেয়েছি। কুইং, বেবলিং এগুলো হচ্ছে এক একটি কি কুইং, বেবলিং, এদের স্বর, অর্থাৎ তার মধ্যে স্বরধ্বনিটা প্রথমে আসে। ভাষা বিজ্ঞানীগণ ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে শিশুর কয়েকটি কৌশল চিহ্নিত করেছেন? ভাষা বিজ্ঞানীগণ ভাষা আয়ত্তকরণের ক্ষেত্রে শিশুর কয়টা কৌশল চিহ্নিত করেছেন? কারেক্ট আনসার কি? 3টা। কয়টা? 3টা।
কয় বছরে শিশু প্রচুর অর্থ আয়ত্ত করে? প্রচুর অর্থ শব্দ, প্রচুর শব্দ শিশুর আয়ত্ত করে শিশুর কত বছর বয়সে? 3 বছর, 5 বছর, 1 বছর না 4 বছর? তো বেশি শব্দ আয়ত্ত করে বেশি বয়স হবে, কারেক্ট আনসার 5 বছর, সেটা মাথায় রাখবেন। নেক্সট, 1.5 বছর বয়সে শিশুরা কথা বলতে চায়, কয় শব্দ বিশিষ্ট? 3 শব্দ, 1 শব্দ, 2 শব্দ না 4 শব্দ? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে 2 শব্দ বিশিষ্ট। ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান হলো, এটা একটা প্রিভিয়াস এর কোয়েশ্চন, প্রশ্ন ডাইরেক্ট। ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান ঘরবাড়ি, খেলার মাঠ, পরিবেশ না চাষের জমি? ভাষা আয়ত্তীকরণের একটা উপাদান হলো এখানে পরিবেশ। শিশুরা পরিবেশ থেকে কিন্তু ভাষা আয়ত্ত করতে পারে, ঠিক আছে? পরিবেশটা আমাদের 1 নম্বরে চলে আসে। কেবল এটা একটা প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ, আমি কনসেপ্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকার, এই কথাটা কে বলেছিলেন? কেবল মানব শিশুই, ঠিক আছে, ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, এটা বলেছিলেন নম চমস্কি, ঠিক আছে ভাই, নম চমস্কি। শিশুদের ব্যাবলিং কখন শুরু হয়? কারেক্ট আনসার বলুন তো। 84, ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছে ভাই, আর মাত্র 6টি প্রশ্ন রয়েছে, তাড়াতাড়ি কমেন্ট করুন। শিশুদের কলধ্বনি বা ব্যাবলিং কখন শুরু হয়? 6 মাস বয়সে, 8 মাস বয়সে, 3 মাস বয়সে না 5 মাস বয়সে ব্যাবলিং? তারপর আমরা দেখব কুইং। শিশুর ব্যাবলিংটা কখন শুরু হয়? কারেক্ট আনসার হচ্ছে কি 6 মাস বয়সে। 6 মাস বয়সে শিশুরা ব্যাবলিং করতে শুরু করে, এটা কিন্তু প্রশ্ন আসে আপনাদের। কুইং, এবার হচ্ছে কুকু বা কুইং যেটা শব্দ, এটা শিশুরা কোন সময় শুরু করে? 3 সপ্তাহ, 5 সপ্তাহ, 6 সপ্তাহ না 2 সপ্তাহ? মনে রাখবেন, ব্যাবলিংটা হচ্ছে কি 6 মাসে, 6 মাস বয়সে ব্যাবলিং। আর কুইংটা হচ্ছে কি 6 সপ্তাহে, 6 উইক, দুটোও কিন্তু সমান, 6, সুতরাং 6 সপ্তাহ হবে কারেক্ট আনসার, ঠিক আছে? কুইংটা প্রথমে আসছে স্বরধ্বনিযুক্ত, ঠিক আছে, সবার প্রথমে। এলএডি এর পূর্ণ রূপ কি? এলএডি, এটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের প্রশ্ন। শিশুদের মধ্যে একটা ডিভাইস কাজ করে, যে ডিভাইস হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এলইডি, যার ফলে শিশুরা ভাষাগুলো আয়ত্ত করতে শিখে যায়, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? ভাষা শেখন, ভাষা আয়ত্তকরণ, ব্যাকরণের নিয়ম শেখানো না কোনোটি নয়? বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষা মাতৃভাষা বা প্রথম ভাষা এখানে বলতে পারেন। এটা প্রশ্নের মধ্যে বাংলা ভাষা না আসে প্রথম ভাষা আসতে পারে, প্রথম ভাষা না আসে ঘরের ভাষাও আসতে পারে, ঘরের ভাষা লেখা দেখতে পারে, ঠিক আছে? প্রথম ভাষা, ঘরের ভাষা, বাংলা ভাষা, আবার আরেকটা শব্দ আসতে পারে মাতৃভাষা, যে কোনো একটা হোক কারেক্ট আনসার। বাংলা ভাষার পরিবর্তে এখানে যে বাংলা ভাষা লেখা দেখতে পাচ্ছেন, এই বাংলা ভাষা লেখার পরিবর্তে এখানে মাতৃভাষা লেখা থাকতে পারে, ঘরোয়া ভাষা থাকতে পারে বা প্রথম ভাষা থাকতে পারে। প্রত্যেকটাতে কারেক্ট আনসার হবে কি ভাষা আয়ত্তীকরণ। এক্ষেত্রে ভাষা আয়ত্তীকরণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এবার হচ্ছে ভাষার আয়ত্তীকরণ কি, এটা প্রশ্ন এবারের জন্য ইম্পর্টেন্ট। ভাষা আয়ত্তীকরণ কি? একটি সচেতন প্রক্রিয়া, একটি নিয়ম সর্বোচ্চ প্রক্রিয়া, একটি অচেতন প্রক্রিয়া না একটা স্বাভাবিক প্রক্রিয়া? তো যারা আমার কনসেপ্টের ক্লাস দেখে নিয়েছেন তারা এই প্রশ্নের কারেক্ট আনসার 100% কারেক্ট এত সময় দিয়েছেন ভাই। কারেক্ট আনসার বলুন, কোয়েশ্চন নম্বর 88 কারেক্ট আনসার কী হবে? ভাষার আয়ত্তীকরণ কি? ভাষার আয়ত্তীকরণ হচ্ছে কি একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা অটোমেটিক্যালি তাদের মধ্যে চলে আসে, দ্যাট ইজ কল্ড, ইট ইজ স্বাভাবিক প্রক্রিয়া। নেক্সট, ভাষা আয়ত্তীকরণের উপাদান বলতে বোঝায় শিক্ষার্থীর ভাষার উপলব্ধি, উচ্চারণ সামর্থ্য অর্জন, শব্দভাণ্ডার বিকাশ, সবগুলি। তো ভাষা আয়ত্তীকরণের উপাদান হচ্ছে কি শিক্ষার্থীর ভাষার প্রতি উপলব্ধি থাকতে হবে, উচ্চারণের সামর্থ্য অর্জন করতে হবে, শব্দভাণ্ডারের বিকাশ হবে, এখানে সবগুলি হবে কারেক্ট আনসার। আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন আপনাদের জন্য, ঠিক আছে? তো কার কতটি আনসার কারেক্ট হলো ভাই খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। আপনাদের কার কতটি আনসার কারেক্ট হলো খুব তাড়াতাড়ি। টোটাল 90টা প্রশ্ন আজকে আমরা সলভ করলাম শুধুমাত্র 50 মিনিটে।
ঠিক আছে, 50 মিনিটে 90টি প্রশ্ন আমরা সলভ করলাম। একটা প্রশ্নতে আমাদের প্রায় হাফ মিনিট করে লেগেছে। ঠিক আছে, হাফ মিনিট থেকে একটু বেশি লেগেছে। ঠিক আছে, তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে, কার কতগুলি অ্যান্সার কারেক্ট হচ্ছে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। এখানে দেখুন, শিশুর আয়ত্তীকরণের ক্ষেত্রে ধ্বনিতত্ত্ব ও উপতত্ত্ব কাজ করবে, শব্দভাণ্ডারও কাজ করবে, বাক্যতত্ত্ব কাজ করবে, সুতরাং উপরের সবগুলি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো পরবর্তী অন্য একটা ম্যারাথন ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তো পরবর্তীতে অন্য একটা ম্যারাথন ক্লাসে যে আমাদের টপিকগুলি যেগুলি বাকি রয়ে গেছিলো, ঠিক আছে, একটা টপিক নিয়ে আমরা একটা ম্যারাথন ক্লাস দিয়েছি সবগুলি টপিক নিয়ে, তো আরও ছোটোখাটো কয়েকটি টপিক ছুটে গিয়েছে আমাদের, তো এই সবগুলি টপিক নিয়ে আরেকটা ম্যারাথন ক্লাস আমরা কমপ্লিট করে দেবো। তো খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন, তো ক্লাসটা দেখবেন, এবং প্রিভিয়াস ক্লাস যদি আপনি দেখে না থাকেন খুব তাড়াতাড়ি দেখে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবার কথা বলছি।